ছেলে মেয়েদের স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে। এখন পোশাকগুলো তো পরিষ্কার করে রেখে দিতে হবে, তাছাড়া বাইরে থাকলে আরও নোংরা হয়ে যাবে। তাই ওদের পোশাকগুলো আর কি ভিজিয়ে রাখলাম, একটু পরে আমি পরিষ্কার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আপনারা। দুপুরবেলা দেখেন রোদের কি তাপ পড়েছে। এখানে আমার মায়ের বাবুর কিছু কাপড় ভিজিয়ে রাখছি, অর্থাৎ আমার ছোট ছেলের নাম আমি যদি ভিডিও বলি না, আজকে একটু বললাম। আমার ছোট ছেলের নাম মাহের তানজিম তহা। তো দেখা যাচ্ছে তহা বলেও ডাকি, আবার মাহেরও বলা হয়। তো কাপড় অনেকই জমছিল, সেই কাপড়গুলো আর কি ভিজিয়ে রাখলাম, প্যান্ট জামা কাপড়। একটু ভিজে থাকলে আর কি ছোট মানুষের প্রসব দেখা যাচ্ছে ময়লা টলা জমে বেশি, ভিজিয়ে রাখলাম। আর যখন ওয়াশ করব তখন একটু স্যাভলন দেব, পানির ভিতর দিয়ে ওয়াশ করে নেড়ে দেব। দুধের কথা বলছিলাম, বাসাতে আর কি দিয়ে যাই। তো ওই চাচাটা আর কি সকালবেলা এসে দুধটা দিয়ে গেছে। তো আমি দুধটা যে রাখবো সে টাইমটা পাইনি, যার কারণে এখানে রাখছিলাম। তো নষ্ট তো হয়ে যাবে, তো আমি এখন একটু নর্মালি রেখে দিই। যখন একটু সময় পাবো সেই সময়ে ছোট বোতলে আর কি রেখে ডিপে রেখে দেব। ফ্রিজও ফাঁকা নেই, রমজান বলে কথা। ফ্রিজে এতটাই লোড হয়েছে যে মানে জিনিস রাখার মতনই জায়গা নেই। তারপর আমি একটু চেপাচেপি করে রেখে দিলাম সাইড করে। পরিষ্কার করতেই নাই দেখা যাচ্ছে যতই পরিষ্কার করি নোংরা হতে সময় লাগে না। তো পানি বেশি না, একটু পানি হলেই পানিটা জমে যায়। তো এখানে আমি একটু টাইলস পরিষ্কার করার ওই আমি এখানে দিয়ে দিচ্ছি, যে দেখি পানিটা নিচে নেমে যায় নাকি। পানিটা যখনই আর কি ছাড়বো দেখা যাচ্ছে জমে যাওয়ার কারণে আরও বেশি খিটখিট লাগে, খারাপ লাগে। সাইড দিয়ে একটু দিলাম, দিয়ে আর কি আমি ভালোভাবে বেসিনটা একটু পরিষ্কার করে নেব। বাচ্চা কাচ্চা কীভাবে কি করে, মানে দু একদিন পর পরে পরিষ্কার করতে হয়। সেদিনও দিয়েছিলাম, ড্যাম্প বলে, তো এটা সেদিনও দিয়েছিলাম। তো সেদিন আর কি কাজ হলো না। আজকে আবার ট্রাই করতেছি যে দেখি হয় নাকি আজকে, না হলে অন্য কোনো ব্যবস্থা নেব। তো একটু সময় থাকুক, পরে আমি ক্লিনটা করব। একটু বসে নেই, কয়েক মিনিট ওয়েট করলাম, দেখি কি অবস্থা, পরিষ্কার হয় নাকি। পরিষ্কার তো হবে, নেমেছে বললাম যে পানিটা আর কি যাচ্ছে না। এখন কি অবস্থা হবে পরিষ্কারে পরে বোঝা যাবে। তো সঙ্গে থাকুন আমার, আমি পরিষ্কার করে নিই। এই যে দেখেন, বললাম যে তখন পরিষ্কার করছি, পরে ড্যাম্পও তো দিলাম অনেকই, দিয়ে আর কি তারপরে পানিটা যাচ্ছে না, পানিটা আটকে থাকছে। এমন হয়ে থাকলে কি ভালো লাগে বলেন? কী করবো বলেন? আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কীভাবে আমি এটা পরিষ্কার করবো, ওয়াশ করবো। যখন যায় না তখন দেখা যাচ্ছে যে এখানে যে পাইপটা আছে, এই পাইপটা পরে কী করি, এই পাইপটা আমি এভাবে যখন নাড়াচাড়া করি তখন পানিটা আবার একটু যায়, আবার যখন বন্ধ করে দিই তখন আবারও সেম তেমনই হয়। এমন করে কি কাজ করা যায় বলেন?
এই যে দেখেন কত পানি জমছে, বেসিন ফুল হয়ে যাচ্ছে, তারপরে নামছে না। অফ করে দিলাম বেসিনটা, পানির লাইনটা অফ করে দিলাম। এখন দেখি ধীরে ধীরে খুব স্লোভাবে যাচ্ছে না সেটাও না, খুব স্লোভাবে। তো এমন স্লোভাবে গেলে দেখা যাচ্ছে বেসিনে যে মানে হাত পায়ের কি মুখের ময়লা অংশগুলা এগুলা যদি যেমন পানি জমে যায় তখন কিন্তু দেখতে খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে। আর বাচ্চাদের কি বলবো, ওরা তো ছোটো মানুষ, ওরা একটু পর পরই বেসিনে চলে আসে। এই যে দেখেন হালকা হালকা করে যাচ্ছে, নামতেছে পানি। তো আপনারা যদি এটার কোনো পরামর্শ জানেন পানিটা নামার, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন কাজ তো একটা নাই, আর এক কাজ নিয়ে তো বসে থাকলে হচ্ছে না। যে দেখেন চিরুনিগুলা একটু পরিষ্কার করব, একটু করছি যদিও, আর একটু ময়লা আছে, এটুকা আর একটু ক্লিন করব। তো একটু হ্যান্ড ওয়াশ নিই, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি পরিষ্কার আর কি করবো এখন। হ্যান্ড ওয়াশটা দিয়ে পরিষ্কার করতেছি, অন্য কিছু আর নিলাম না, এটা দিয়েও পরিষ্কার হয়। আর যদি পরিষ্কার হয় এটা পরিষ্কার হবে না কেন বলেন? অল্প একটু নিয়েছি আমি হ্যান্ড ওয়াশ। এই যে বাবা তুমি ওদিকে যাও তো, আমি কাজটা একটু কমপ্লিট করে নিই। হ্যাঁ, কাজ কমপ্লিট হলে তোমার ঘুম আসাবো। বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু সামলানো অনেক কষ্ট। তো তারপরেও কাজও থেমে রাখা যাবে না, নিজেকেও থামায় রাখা যাবে না, টুকটুক করে করতেই হবে। বসে থাকলে তো সময় চলেই যাবে, কাজ তো আর শেষ হবে না। এটা তার কি একটু বেশি ময়লা হয়, ময়লা হওয়ার কারণ হলো এটা দেখা যাচ্ছে যে আপনাদের চুলের ভেতর কার কার উপর থাকে জানি না, মাঝে মাঝে এটা দিয়ে আর কি আশ্রয়, বাচ্চাদেরকেও আশ্রয় দিই, ছেলে মেয়েকেও আশ্রয় দিই এবং আমিও আশ্রয়। কিছু উকুন হয়েছে, তো এটা ছিল না যখন গ্রামে ছিলাম, এখানে আসার পরে এমনটা হয়েছে। দেখা যাচ্ছে অনেক বাচ্চা কাচ্চা যখন রুমের মধ্যে আসে, বসে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, হয়তো বা তাদের কাছ থেকে আসছে। তো সেই চিরুনিটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। এটা তাড়াতাড়ি আর কি ময়লা হয়ে যায়, চিকন ফাঁস যেটাই জমে ওটাই আটকে যায়। তখন ধুয়ে নেবো আমি চিরুনিগুলো। ক্লিন হয়েছে আমার, পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি ভালো পরিষ্কারই হয়েছে। অনেক বিপদে পড়লাম এই বেসিনটা নিয়ে, কি জানি করবো বুঝতেছি না। এই যে পরিষ্কার হয়ে গেছে, একটা একটা করে সবগুলো চিরুনি আমি পরিষ্কার করে নিলাম। দেখেন কি অবস্থা করছে, ছোট বাবুটা খাওয়াতে লাগছিলাম, খাওয়া যেমন তেমন মুখের ভিতর দিলে সব বের করে দেয়, কিভাবে খাওয়াবো বলেন? এই যে ভাতগুলা ডিমের কুসুম দিয়ে আর কি মাখাইছিলাম, ডিম দিয়ে মাখাই দিয়েছিলাম, যে খাওয়ানোটা কমপ্লিট হলে ক্ষুধা লাগলে তো চিল্লাচিল্লি করবে, তো খাওয়ানোটা কমপ্লিট করে নিই। তো ভাতগুলো আমি আর কি সাইড করে নিয়ে যাই, নিয়ে এক সাইড করে রেখে দিই, তাছাড়া এর উপর আবার পা দিয়ে পড়ে যাইতে পারে পিছলাইয়া। গুছিয়ে রাখলেও থাকে না, ছোটোটা করে একদিকে, মেজোটা করে আরেক দিকে, আর বড়টার কথা কি বলবো। তো এগুলো সাইড করে আমি রেখে দিই। বাবুকে আমি কোলে নিয়ে যেহেতু আমি এই কাজটা করছি,
ওই কোলে থেকে একটু আওয়াজ করলো, আমি শুনলাম। আপনারা বুঝতে পারবেন যে কোলে নিয়ে কাজ করছি। এটা সাইড করে আমি রেখে দিই, পরে আর কি উঠিয়ে নেব। এখনও ঘুম আসাবো। এখনও এখানে ঝাড়ুটা আমি রেখে দিই, রেখে বাকিটুকু পরিষ্কার করে নেব। আমি যখন মানে মূলত আর কি বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছি পড়ানোর জন্য। গ্রামে জানেন, গ্রামে আমাদের বাড়ি আছে, সবই আছে মোটামুটি। আল্লাহ যা দিয়েছে আছে, আলহামদুলিল্লাহ। যেটুকু থাকে ওইটুকাতে সন্তুষ্ট থাকাটাই ভালো। তো তারপর ওগুলা রেখে এখানে আসার কারণ একটাই, বাচ্চাদেরকে মানে পড়াশোনা করানোর জন্য। তো যখন আসছে তখন আর কি বাচ্চাটা আমার তখন ছোট্ট, একেবারে ছোট কোলেরটা। তো নিয়ে যখন আসলাম তো বাসা তেমনভাবে খোঁজাখুঁজিও হয়নি, আর এখানে চলে আসলাম। এসে আর কি এই বাসাটায় আর কি মিললো। তো বেডরুম আর কি একটাই, ড্রয়িং ছোট চিকন, বাথরুম একটা আছে আর কিচেন একটা আছে, এই টোটালি এই রুমটা, বাসাটা। তো নিতে যদিও চাইছিলাম না, তো তারপরে নিলাম। তাছাড়া বিশেষ করে যে এই বাড়িতে থাকে, বাড়ির মানে বাড়িওয়ালাগুলা খুব ভালো, এত আচরণ ভালো, মানে বলার মতন না। তাই আর কি এই বাসাতেই উঠে পড়লাম। ছোট হলেও আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চা কাচ্চা নিয়ে। দোয়া করবেন সবাই আমার ছেলে মেয়ের জন্যে, যে উদ্দেশ্যে আইছি আল্লাহ উদ্দেশ্যগুলো যেন সাকসেস করে, এটাই হলো আসল কথা। তো আশা আছে। বাসাতে অনেক কষ্ট হয়, রুমটা যদিও ছোট, অনেক কষ্ট হয়। তো উপরে 4 তলা যদিও ঠিক করছে, বাচ্চা নিয়ে অনেক অসুবিধা হবে ওখানে ওঠা নামা। এখন কি করার, অন্য বাসা আছে সাইড সুটে গেলে তো যাওয়া যাবে। তো অন্য বাসাতে আর যাওয়ার ইচ্ছা নাই, এখানে থাকার ইচ্ছা আছে। তো 4 তলা আর কি ঠিক করছে, হয়তো বা উঠতে পারি ওখানেই। আর ওখানে উঠলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও তো শ্যুট করবই। স্কুলে এখন ছুটি, মেয়ে আসছে প্রাইভেট থেকে এসে আর কি একটু ফোনটা নিয়েছে। তো আমি বেশিক্ষণ সময় দিই না, সামান্য একটু সময় দিয়ে দিই, যে সময়টুকায় ফোনটা দেখে সঙ্গে সঙ্গে রেখে দিবে। তো এখন ওর সময় হয়ে গেছে, গোসল করবে দুপুরবেলা, গোসল করবে। তো এখন দেখি ফোনটা নিয়ে নিব। তো ফোনটা এখন রেখে দাও মেহেক, অনেক সময় হচ্ছে দেখছো, এখন ফোনটা অবশ্যই রাখতে হবে। রেখে দাও, রেখে তুমি গোসলটা কমপ্লিট করো, যাও। আগে থেকে কিছু আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, পরোটা করব বলে কথা। আর পরোটা তো এভাবে করে, আপনারা কিভাবে করেন জানি না। তো সিদ্ধ আলুর মধ্যে আমি দেখছেন কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছিলাম, একটু মানে যা যা দিয়ে ভর্তা করে ঠিক তেমন করে করছিলাম, করে আর কি এত সুন্দর হয়ে গেছে আমার ভর্তাটা। আমি এখন ছোট ছোট টুকরা করে নেব। টুকরা করার একটাই কারণ, মানে আটাটা যে পরিমাণ নেব সেটা আর কি বুঝতে পারবো সেই আলুর ইয়াগুলা দেখে, গোলগুলা দেখে। তো এদিক দিয়ে আমি সুন্দর একটা পাত্রে আর কি আটা নিয়েছি, ওর মধ্যে একটু লবণ দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে মেখে রেডি করে নেব সেই আলুর পরোটার জন্য। তো এই তো আমার এদিকে কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি সেম পিস পিস করে নিলাম, মানে বানানোর সুবিধার্থে। তো এটা আর কি আমি অফ ক্যামেরাতেই বানিয়েছিলাম। তো ভাজার কাজটা আর কি আরম্ভ করে দিয়েছি। আমি তেল কিন্তু একবারে সীমিত দিয়েছি, এখন রমজান মাস বলে কথা, তেল বেশি খাওয়াটা তো একবারে ঠিক না, ক্ষতি হবে। যার কারণে আমি অল্প তেলেই নরম তুলতুলে সুন্দর পারফেক্ট মতো পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমার ভিডিওটি যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাছাড়া ভিডিওটি কেমন লাগলো গঠনমূলক একটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।